আসসালামু আলাইকুম। আজকে আমি সম্পূর্ণ ভিন্ন রূপের একটি কচু শাক রান্নার রেসিপি দেখাবো। এজন্য কিছু কচু শাক আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই কচু শাকগুলোকে আমি 10 মিনিটের জন্য রোদে দিব। আর এখানে আমি মাঝারি সাইজ করে মাছ কেটে নিয়েছি। এটি হলো রুই মাছ। আপনারা আপনাদের পছন্দ মতো মাছ নিতে পারেন। লবণ, হলুদ ও মরিচ গুঁড়ো দিয়ে মাছগুলোকে আমি মেখে নিব। আর এই মাছগুলো মাখা হয়ে গেলে এক সাইড করে রেখে দেব। এরপর চুলায় প্যান বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল আর সামান্য কিছু পেঁয়াজ কুচি, আর দিব হাফ চামচ গোটা জিরে। এরপর দিয়ে দিব সেই মেখে রাখা মাছগুলো। অবশ্যই মাছগুলোকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। মাছটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, ভাজা ভাজা করে নামিয়ে নিতে হবে। এরপর নিয়ে নিব সেই কচু শাকগুলো যা আমি রোদে দিয়েছিলাম, আর এগুলোর পানি একদম ঝরে গেছে। তো এই শাকগুলো এরকম আমি একটি হামুর সাহায্যে থেতো করে নেব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও করে নিতে পারেন। বেশি থেতো করার দরকার নাই, এরকম হালকাভাবে থেতো করে নিলেই হয়ে যাবে। এরপর সব থেতো করা কচুগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা শুটকির গুঁড়ো, তারপর দিয়ে দিব 5 ফোড়ন গুঁড়ো আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি, আর দিব কয়টা থেতো করা রসুনের কোয়া। এরপর সব মশলার সাথে সেই কচুগুলো আমি সুন্দরভাবে মেখে নেব। একটু ভালোভাবে মেখে নিতে হবে। এরপর আমি একটি কলা পাতা নিয়েছি, যা সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিব সেই মাখানো কচু শাক। এরপর এই পাতা দিয়ে সেই কচু শাকগুলো সুন্দরভাবে মুড়ে নিতে হবে, যাতে কোনোভাবেই কোনো কচু শাক বের হয়ে না আসে। ঠিক এইভাবে করে পেঁচিয়ে মুড়ে নিতে হবে। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, যা হাই হিট করে জাল করে নিতে হবে। এরপর সেই গরম কড়াইয়ে দিয়ে দিব সেই মুড়ানো কচু শাক, আর এটি অবশ্যই ভালোভাবে পুড়ে নিতে হবে, যা পোড়া পোড়া ভাব চলে আসে। আর চারপাশ ঘুরিয়ে উল্টিয়ে পাল্টিয়ে তারপর সুন্দরভাবে এই কচুগুলো পুড়ে নিতে হবে, যাতে কলা পাতাটা একদম পুড়ে পুড়ে যায়। এই মুহূর্তে কিন্তু সুন্দর একটি সুঘ্রাণ ছড়ায়, যা আপনারা বাসায় রান্না না করলে কখনোই বুঝতে পারবেন না। তো এভাবে অবশ্যই বাসায় রান্না করবেন। আর এই কচু শাক রান্নাটি খেতে কিন্তু ভীষণ মজার হয়। অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ ছড়াচ্ছে। এরপর চুলায় প্যান বসিয়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণ তেল, আর এর মধ্যে দিব 1 কাপ পেঁয়াজ কুচি, দিব হাফ কাপ কাঁচামরিচ বাটা, আর দিব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর জিরে বাটা দিব হাফ চামচ। এরপর দিয়ে দিব সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো, দিব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর সামান্য পানি দিয়ে সেই মশলাগুলোকে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সেই পোড়ানো কচু শাকগুলো, এবং এই কচু শাকগুলো সুন্দরভাবে নেড়েচেড়ে মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর বেশ খানিকটা সময় ধরে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। এরপর এই কচু শাকগুলোকে আমি ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। তারপর ঢাকনা খুলে এর মধ্যে আমি দিয়ে দিব সেই ভেজে রাখা মাছগুলো, এবং মাছ ও কচু শাক ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আপনারা তো সবাই জানেন
কচু শাক আমাদের শরীরের জন্য কত উপকার এবং এটি চোখের জন্য বিশেষভাবে কার্যকরী। কচু শাকটা দিয়ে যখন চারপাশ দিয়ে তেল ছড়াবে তখন বুঝতে হবে যে রান্নাটা আমাদের হয়ে গেছে। তো এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।